সিও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং লিপস এন্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে, 7 কোটি 56 লাখ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে এবং লিপস এন্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি, তিনি মানে মমতা ব্যানার্জি এবং লিপস এন্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, ঋষিরা ব্যানার্জি। পুরো এই রাজ্যের চোর মমতা, চোর মুখ্যমন্ত্রী গোটা পরিবার এর সঙ্গে যুক্ত আছে। স্বাভাবিকভাবে চোরেদের বাঁচানোর কাজ চোরেদের রানী করবেনই, শেষ চেষ্টা তিনি করবেন, কিন্তু আমি আপনাকে বলছি এই শেষ চেষ্টা দিয়ে বালির বাঁধ দিয়ে এই দুর্নীতির যে আতঙ্ক সমুদ্র তার জলস্রোতকে আটকানো যাবে না। আর এজেন্সি, ভারত সরকারের এজেন্সিগুলো কোর্টের হস্তক্ষেপে তারা যেভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করছে জনগণ এটা আশা করে। ইতিমধ্যে এই ম্যাটার সাব জুডিস, আমি মনে করি আমার আবেদন জুডিশিয়ারি এখানে বোরাকসানকে উপড়ে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি জুডিশিয়ারির কাছে আপিল করব কোর্ট মনিটরিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকেএম এর সমস্ত সিসিটিভি ফুটেজ, আজকেও একটা ছবি দেখলাম ওই রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ওখান থেকে হাত নাড়ছেন, আমি আসার সময় গাড়িতেই দেখলাম, ভিডিও পেলাম, হাত নাড়ছে। ওরা কি করে রেখেছে ওই জায়গাটা? ওরা 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে, চলে যাবে। এর তদন্ত হওয়া উচিত এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া। গতকাল ব্যারাকপুরের এটা তো ইডি অলরেডি লিপস এন্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে মানি লন্ডারিং অর্থাৎ পিএমএলএ দিয়ে তো অলরেডি হয়ে গেছে, এবং কখন তাকে জামাই আদর করবে সেটা আমি বলতে পারবো। হাইকোর্টের ধর্ষণের পর সক্রিয় হলো পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা, ছাদ থেকে ভাড়াটে ফেলে দেওয়ার অভিযোগ, তাতে অ্যাড হলো খুনের ধারা। গতকাল বিচারপতি মন্তব্য করলেন, প্রতিনিয়ত হচ্ছে আমাকে নেতাইকে যেতে দেবে না। গতবারে কোর্টের অর্ডারে পর্যন্ত ঢুকতে আর ভাই একটা মালা তোমরা করিয়ে দিলে, নামটা তো আমারই লেখা আছে, ওই সিমেন্ট পাথর সবটা তো আমারই জোগাড় করে দেবে। কোথায় ছিল এরা? একটা ফুল দিতে দেবে না। এই জিনিস কিন্তু 11 আগে সিপিএম এর মধ্যে ছিল। আমি আপনাকে বলছি এরা এত বেড়েছে, এদের দৌর্দত্ত অহংকার এত চরম জায়গায় গেছে, এর পরিণতি খুব হবেই, কারণ পৃথিবীটা গোল। আর পরের জন্মকর্ম বলে আমি বিশ্বাস করি না, সব হিসাব এই জন্য প্রবীণ নাগরিক, প্রবীণ তৃণমূলের প্রভাব আছে, প্রবীণ নবীন দ্বন্দ্বের মধ্যে আব্দুল করিম চৌধুরী, প্রবীণ নবীন দ্বন্দ্ব নিয়ে আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক আজকে। আব্দুল করিম চৌধুরী অত দূরে যাচ্ছেন কেন? আজকে অজিত মাইতি একটা জায়গায় মিটিং করতে গেছে মঙ্গলাহী অঞ্চলে, সেখানে তাকে ধরে রগড়াচ্ছে। গত সপ্তাহে 10 জন কাউন্সিলর সোমেন খানের দরজার বাইরে বসে আছে। আপনি অত দূর যেতে হবে না, এই জেলাতে তোলামূলের ভিতরে যা গোলমাল আছে তার তো নজির আপনারা মেদিনীপুর পুরসভাতে পেয়েছেন। তার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 জন সদলীয় ছাপ্পা মেরে জেতা কাউন্সিলর তারা ধর্ণা দিচ্ছেন চেয়ারম্যানকে সরাতে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 20-25 বছর অপেক্ষা করতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল করিম চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি। সায়নী ঘোষ এরকম মন্তব্য করেছেন, সায়নী ঘোষ মন্তব্য করেছেন যে 12 বছর আগে এই গেট ছিল বলে নেতারা এরা এই পদ আর সিকিউরিটি পেয়ে গেলে যা হয় তাই। এই যে কথাটা বললেন, এই মাতৃশক্তি মানে বলতো আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া, এরা ইতিহাস জানে না, অতীত জানে না, এবং 11 আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী, তিনি প্রথম কংগ্রেসের মুখে
ছুরি মেরেছেন 98 পয়লা জানুয়ারি। উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন, অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ, ভারতরত্ন, তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন। আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ, তার দল সম্পর্কে কুৎসিত নোংরা কথা বলেন। 2001 সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানীজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন, বিশ্বাসঘাতকতা করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম, একটা সত্যি কথা বলে না, আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। আমি 21 বছর কাছ থেকে দেখেছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাবো। 2000 সালে 4 জানুয়ারি ঘটনার পরে 2001-এ 4 জানুয়ারির প্রথম ছোট বাংলা দিবসেও আমি উপস্থিত ছিলাম। কেশপুরে হয়েছিল, ফেরার সময় অনেক গন্ডগোল হয়েছিল, প্রচুর গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছিল। 2001-এর 4 জানুয়ারি প্রথম ছোট বাংলা দিবসে সেদিন যার নাম বললেন কার্জনকে মমতা ব্যানার্জি করে বলছেন, আর গ্রেট ভাইপো এরা কেউ ছিল না। এরা তখন হামাগুড়ি ও আ ক খ এবিসিডি। হাইকোর্টের মামলা, সিঙ্গুরের জমি নিয়ে রাজ্যের নীতি কি 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে আদালতে জানাতে হবে। তিনি এই বহরমপুরে এসে বলছেন যাতে বিজেপির ভোটগুলো বাড়ে। গতবারে হিন্দু ভোটটাকে টুপি বলিয়ে দিতেছেন। 7টা বিধানসভা ছিল, 5টাতে হেরেছেন। নওদাতে হেরেছেন, বেলডাঙ্গাতে হেরেছেন, রেজিনগরে হেরেছেন, বড়োয়াতে হেরেছেন, ভরতপুরে হেরেছেন। শুধু বহরমপুর শহর থেকে 88,000 লিড নিয়েছেন, আর কাঁদি থেকে 30,000 লিড নিয়েছেন। সেই দুটো ভোট প্লাস মাইনাস করে 76,000 ভোটে তিনি জিতেছেন। কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু, হিন্দুদেরকে ভয় দেখিয়ে অজিত চৌধুরীকে তোমরা বিপন্ন হয়ে যাবে তাই ভোট দিয়েছে। তাই বহরমপুরে দাঁড়িয়ে চোর মমতা এবং চোর তৃণমূলের বিরুদ্ধে ওকে বলতেই হবে। আবার দিল্লিতে গিয়ে কোনো ক্ষমতা নেই তৃণমূলের বিরুদ্ধে বলা। ও মহুয়া মিত্রর পক্ষ নিয়েছে। যে মহুয়া মিত্র পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড বাইরের লোককে দিয়ে দেশের নিরাপত্তাকে ধ্বংস করেছে, তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় গিয়ে দাঁড়িয়েছে। গত 4.5 বছরে অজিত চৌধুরীর পার্লামেন্টের স্পিচগুলো আমরা সিডি বানাচ্ছি, বহরমপুরের লোককে শোনাবো, এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে। আমাদের কাছে একাধিক তার তথ্য প্রমাণ আছে। এসব কথা বলে এবারে করতে কিছু পারবে না। বহরমপুর সিট থেকে বিজেপি বিধানসভা আমরা জিতেছি, মনোজ চক্রবর্তীকে লোকসভা। মহুয়া মৈত্রর শেষ রক্ষা হলো না, আদালতে ছাড়তে হচ্ছে এমপির বাংলো। মহুয়া মৈত্র আদালতে গেছিলেন, বাইরে কেন? সবই মা কালীর খেলা। এখানে দেবী মা সর্বমঙ্গলার মন্দির আছে পবিত্র স্থান। আমি অনেক আগে প্রমাণ করে গেছি। এর ঢুকার সময় মনে মনে স্মরণ করেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবে, 10 বছর ধরে সরকারের যে সাহায্য, দেবস্বর ট্রাস্টের যে টাকা, এই হিন্দু বিরোধী সরকার গড়বেতা দেবী সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টকে জিজ্ঞেস করবেন, 10 বছর মমতা ব্যানার্জি টাকা বন্ধ করেছে। এরা হচ্ছে হিন্দু বিরোধী। তাই এটা হচ্ছে মা কালীর খেলা। গতবারে মা কালীকে বলেছিল 1 বছর আগে, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়। এই মা কালী 1 বছরের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। সব মায়ের খেলা। अरविंद केजरीवाल को ईडी ऑफिस बुलाने के बाद भी नहीं जा रहे, उसका जल्दी अंदर करना चाहिए। लीकर स्कैम में उनकी डेप्यूटी सीएम, उनका फाइनेंस मिनिस्टर, उनका मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा सब अंदर में। ये लोग सुप्रीम कोर्ट गया था,